আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কতগুলো আয়াত অবতীর্ণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য দুইটা আয়াত হলো যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের শব্দ ব্যবহার করেছেন। এই দুই ধরনের শব্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কালকে আল্লাহ পাক প্রবেশ করিয়েছেন, যেটাকে আমরা বাংলা ভাষায় অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল হিসেবে আখ্যায়িত করি। কোরআনের ভাষায় তিনটা কালকে বলা হয় মাজি, মুজারে, হাল। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন আল্লাহকে ছাড়া আসমান আর জমিনের মধ্যে যত বস্তু আছে সকল বস্তুগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? আল্লাহকে ছাড়া যত বস্তু আছে সকল বস্তু তাসবিহ তেলাওয়াত করে। এখন যদি কাহার পক্ষ থেকে প্রশ্ন হয় অতীতে তারা তাসবিহ তেলাওয়াত করছে কিনা, বর্তমানে তারা তাসবিহ তেলাওয়াত করে কিনা, ভবিষ্যতে তারা তাসবিহ তেলাওয়াত করবে কিনা, এদের প্রশ্নের উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেন সাব্বাহা ইউসাব্বিহু। আমি আল্লাহ ছাড়া যত মাখলুক আছে এই মাখলুকগুলা অতীতে আমি আল্লাহর তাসবিহ তেলাওয়াত করতেছিল, এখনো তাসবিহ তেলাওয়াত করে, ভবিষ্যতেও আমার এই মাখলুকগুলা তাসবিহ তেলাওয়াত করতেই থাকবে। তাহলে সকালে সূর্য উঠে তাসবিহ তেলাওয়াত করতে করতে, বিকালে সূর্য ডুবে তাসবিহ তেলাওয়াত করতে করতে, সন্ধ্যায় চন্দ্র উঠে তাসবিহ তেলাওয়াত করতে করতে, আবার চন্দ্র অস্তমিত যায় তাসবিহ তেলাওয়াত করতে করতে, তারকারাজি আকাশে উদিত হয় তাসবিহ তেলাওয়াত করতে করতে, তারকারাজির আলো নিভে যায় তাসবিহ তেলাওয়াত করতে করতে, আল্লাহর প্রত্যেকটা মাখলুক শুধু তাসবিহ তেলাওয়াতই করতে থাকে। মুফাসসিররা উল্লেখ করেছেন আমরা যখন বিভিন্ন সাগর সৈকতে ঘুরতে যাই বা বিভিন্ন পুকুর পুষ্করির সামনে দাঁড়াই, অনেক সময় খাবার বিহীন মাছ কিন্তু পানির উপরে ভেসে তার দুইটা ঠোঁটটা নাড়ায়, মানুষ মনে করে সে খাবার চাচ্ছে। মুফাসসিররা উল্লেখ করেন ওইখানে যে মাছগুলা ভাসছে আর বাসে দুইটা ঠোঁট নাড়াচ্ছে, সে আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করতেছে।